হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যালো, am I audible? হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। একটু রেসপন্স করো। শোনা যাচ্ছে? গাইজ? ইয়েস হ্যাঁ স্যার। স্যার, শোনা যাচ্ছে। ইয়েস স্যার, আচ্ছা। ওকে। ইয়েস স্যার। শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যেটা দিলাম টাস্ক, ওটা কি হয়েছে? সে করছি। স্যার বলছি আপনি যে প্যাটার্নটা দিয়েছেন ওই প্যাটার্নটা প্রিন্ট করা যাবে তাই তো? কনসোল লক করে না। কি করে করতে হবে? লুপ আর অ্যারে ইউজ করে করতে হবে। হ্যাঁ লুপে যারা ওটা দেখেছি বুঝতে তারা পেরেছি। বলছে, আপনি যে করি না না আপনি যেরকম দিলেন না একটা প্রথমে স্টার তারপর দুটো তারপর আবার তিনটের পর তারপর আবার দুটো ওই প্যাটার্নটার কথাই বলছি আমি। হ্যাঁ, ওই হ্যাঁ, প্যাটার্ন ওইভাবেই হবে। এক্সাক্টলি। সেম ওই প্যাটার্নটা। সেম ওইভাবেই হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি হোয়াটসঅ্যাপে ওই জন্যই পাঠিয়েছি, কারণ ঠিক এখানে আছে প্যাটার্নটা ফলো হচ্ছে না। ঠিক আছে আমি ঠিক তাহলে আছে? করছি স্যার। দু দু 5 মিনিট লাগবে, হয়ে যাচ্ছে, করে দিচ্ছি। ঠিক আছে, করে দাও। দেখি।
হলো? বলছি হলো? আদারওয়াইজ আমি দেখিয়ে দেবো। না সেটা করতে পারিনি, আমি তো পারিনি। স্যার এক Yeah. সেকেন্ড দেখ। কুইক 20 মিনিট টাইম দিয়েছিলাম আমি। 53 বাজে। হ্যালো স্যার, বলো। স্যার করেছি, একটু দেখবেন এটা। কে বলছো? শুভদীপ? হুম হ্যাঁ হুম, স্যার। শেয়ার করো। অ্যাক্সেসে আছে, শেয়ার করো স্লিপ। হুম। এই কি করেছো? না, এটা তো সেই তুমি ম্যানুয়ালি প্রিন্ট করিয়ে দিলে লিটারেলি। আমি তো ওরকম বলছি না। আমি বলছি যে মানে ধরো তোমার একটা অ্যারে তোমার কাছে আছে, ঠিক আছে? অ্যারের মধ্যে ধরো ৫টা আইটেম আছে, ঠিক আছে? হুম। তোমাকে এমনভাবে ওটা করতে হবে যতগুলো আইটেম আছে প্রথমবারে ফার্স্ট আইটেমটা প্রিন্ট হলো। দ্বিতীয়বারে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আইটেমটা প্রিন্ট হলো। স্যার থার্ড দুটো টাইমে অবধি প্রিন্ট হয়ে গেছে স্যার। হুম? স্যার দুটো অবধি প্রিন্ট হয়েছে, তারপরে স্যার ডাউট মানে ইস্যুটা আসছে। আচ্ছা, আর কেউ? স্যার ওটা আর হয়নি। আর কেউ? রামপ্রসাদ কি করেছে দেখাও। দেখি, দেখলে বুঝতে পারবো। স্যার এইটা করেছে, ঠিক আছে। দেখি দাঁড়াও এক সেকেন্ড। লেট আই আচ্ছা স্যার এর ভেতর কি নেস্টেড লুপ নেব, ফর লুপ নিয়ে করলে হবে? 4টে করো, 4টে করে করো। 4টে করে? মানে আমি যেটা পাঠিয়েছি সেটা হচ্ছে না। নাম্বারের যে ভ্যালুটা সেটা চেঞ্জ করে দেখাও যেটা হচ্ছে কিনা। মানে এইখানে? এখানে না, ওখানে 5 দিয়ে দেখো ওটা হচ্ছে কিনা। স্ট্রিং এর মধ্যে যে ডট রিপিট দিয়েছো ওটা কি কাজ করে জানো? স্যার ওটাকে মানে ফার্স্টে হয়েছে, তারপরে ওটা রিপিট হয়ে দুটো ইয়ে হয়েছে। দুটো হয়েছে কি বললে বুঝতে পারলাম না। মানে স্যার অ্যাকচুয়াল স্যার এটা কালকে দেখছিলাম একটু আর কি ব্যাপারটা। কিন্তু স্যার 5টা অবধি প্রিন্ট করতে পারি, কিন্তু এইটা স্যার উল্টো হয়ে গেছে একটু। নেক্সট লুপ করা যাবে, নেক্সট লুপ করেই করতে হবে। দেখো এবার পারো কিনা। স্যার দেখছিলাম। আর বাকিরা কেউ কিছু ট্রাই করেছো? বাকিরা কেউ কিছু ট্রাই করেছো? করুন, ওকে। ইয়েস স্যার করেছি, বাট হচ্ছে না কেন বুঝতে পারছি না। কোড দেখো না, বুঝবো কি করে আমি। অ্যাপ্রোচ দেখি আগে, করছি। অ্যাপ্রোচ ঠিকঠাক থাকলে তাহলে। স্যার এটা করেছি কিন্তু বুঝতে পারছি না, মানে ভুলই করেছি, কি ভুল হচ্ছে বুঝতে পারছি না। তুমি কি রান কোথায় করাচ্ছো? হ্যাঁ স্যার। টার্মিনাল দেখছো আউটপুট? হ্যাঁ বাট আউটপুট বলছে তোমার, এখানে বলছে যে তোমার ইন্ডেক্স ডট জেএস খুঁজে পাচ্ছে না, ঠিক আছে? সিএলএস করো একবার, সিএলএস করে তারপরে তুমি নোড ইন্ডেক্স ডট জেএস চালাও। তুমি যেটা অ্যাপ্রোচ নিয়েছো সেই অ্যাপ্রোচও হবে না, ওকে? আচ্ছা আচ্ছা, একবার হোয়াটসঅ্যাপে দেখে নিই কুইকলি যে হোয়াটসঅ্যাপে আমি কি পাঠিয়েছিলাম। দাঁড়াও। আচ্ছা আমি ওই রিপিট দিয়ে করেছিলাম। আচ্ছা, এখানে যেটা হয়েছে বেসিক্যালি আমি একটু ভুল করেছি। ফার্স্ট হচ্ছে 1 আর 2 পাঠিয়েছি, ওটা 1 2 হবে না, ওটা 1 2 3 4 এগুলো বাড়তে থাকবে, ঠিক আছে? প্যাটার্নটা একটা এক্সট্রা স্টার্ট পড়ে গেছে, আমি লক্ষ্য করিনি। বেসিক্যালি এটা এরকম হবে, দেখে নাও। একটা স্যার স্ক্রিন শেয়ার। আমি পাঠাচ্ছি এটা হোয়াটসঅ্যাপে। দেখো, আরে
এটা হোয়াটসঅ্যাপ থেকে এইভাবে করছো, ঠিক আছে? আমি ঠিকই পাঠিয়েছি। দাঁড়াও। কেন ওটাকে ডিস্ট্রাকশন করছো? আমি ইন্টারফেস করে পাঠানোর পরে। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করছি, দেখো। শেয়ার হচ্ছে? হ্যালো? ইয়েস স্যার। ওকে, আমি চাইছি, হ্যাঁ স্যার, আমি শেয়ার হয়েছে। আমি এটা চাইছি, দেখো। স্টার দেখো, প্রত্যেক লাইনে কি হচ্ছে, একটা করে স্টার কিন্তু আমাদের বাড়ছে। আমি এটা চাইছি, বুঝতে পারলে? স্যার এটা পারবো। এটা পারবে? করে দাও। ওকে স্যার, টাইপিং স্ট্যান্ড করে দাও। আর বাকিরা পারবে? আচ্ছা আচ্ছা দেখছি। মানে হ্যাঁ স্যার, চেষ্টা করছি। but ওটা তোর বোর্ডে ওটা আসছে না আর কি লজিকটা। বুঝতে পারছি না, জোরে বলো। এবার আমি বলছি যে কিভাবে জিনিসটা হবে আর কি, মানে ফার্স্ট লাইনেতে আমার লুপটা একবার চলবে, সেকেন্ড লাইনেতে দুবার প্রেস করা হবে, তো এটা আসছে কিন্তু স্যার ওই এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এইভাবে হবে, এক্স্যাক্টলি। বাট কোডে ওটা কিভাবে আসছে স্যার, ওটা একটু চাপ আছে। তো ওইটা তো সেটা বুঝতে পারছি, সেটা লাইনে ওটা কিন্তু আইটা প্লাস ভাব প্লাস হয়ে যাচ্ছে এক করে। ভেবে ভেবে করতে হবে, ওটার জন্যই তো দেওয়া। এটা হচ্ছে লজিক বিল্ডিং এর জন্য দেওয়া হয়েছে, এটা নাথিং এলস। ওটার জন্যই দেওয়া। স্যার স্ক্রিন শেয়ার করবো? স্ক্রিন শেয়ার, হ্যাঁ করো। স্যার টাইম দিন স্যার, একটু একটু টাইম দিন স্যার। কি করেছো দেখি? আচ্ছা, এটাকে তুমি ফার্স্টে 1 2 3 দেন 4 এন্ড দেন 5। আচ্ছা, হ্যাঁ এইভাবে করতে পারো। আচ্ছা, আর একটা বলি আমি, দেখি। তাহলে এটা করে দেখাও। আমি স্ক্রিন শেয়ার করছি, দেখো। এটা ওকে একটা স্যার। প্রসেস গেল যেটা করেছো। এটা করে দেখো। ওকে স্যার। পারবে? স্যার, আমি দেবযানী। হুম, আমি স্ক্রিনশট একটু শেয়ার করতে পারি? হয়ে গেছে তো? স্যার আমি ট্রাই করছি, এবার ঠিকঠাক চলছে নাকি সেটা আমি একটু দেখার জন্য একটু স্ক্রিন শেয়ার করতে পারি, একটু দেখে দেবেন? হ্যাঁ হ্যাঁ, করো 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 করো। যে দেখুন স্যার, আমি এখানে এভাবে করছি স্যার, এটা কি হচ্ছে? দাঁড়াও, তোমার স্ক্রিন স্টাক হয়ে গেছে, একটু ওয়েট করো, দেখি। না, এভাবে হবে না। আমি তো ওটাই বললাম, ম্যানুয়ালি প্রিন্ট করে হবে না। আমাদের কাছে একটাই স্টার থাকবে, সেই স্টারটাকে আমাকে একবার একবার প্রিন্ট করাতে হবে, একবার দুবার প্রিন্ট করাতে হবে, একবার তিনবার প্রিন্ট করাতে হবে, এইভাবে। স্যার বলছিলাম আমার কনসোলে একটু প্রবলেম হচ্ছে স্যার, একবার শেয়ার করবো? করো। স্যার এটা এরকম রেড দেখাচ্ছে। দাঁড়াও, দেখছি। হ্যাঁ, তুমি সিনট্যাক্স ভুল করেছো, আই গেস। সিনট্যাক্স ভুল হয়েছে বলে ওখানে হভার করো, হভার করে দেখিয়ে দেবে কেন রেড দেখাচ্ছে।
ওপরে hover করো, ওপরে console.log যেখানে তোমার এররটা দেখাচ্ছে সেখানে hoverটা করো। জেসন অবজেক্ট বলছি। এক্সপেক্ট করছে, এক্স্যাক্টলি। মানে এই তুমি সাইকেল নাম থেকে আমি এক দিয়েছো জায়গায় স্টোর করাবো। না, তুমি এখানে new.js নাম দিয়েছো, index.js অথবা script.js নাম দাও, ঠিক আছে? আচ্ছা দিয়ে সেকেন্ড অফ অল এটাকে ঠিক করো এটা। আচ্ছা জেসন ফাইল হিসেবে নিচ্ছে স্টিল নিচে এটাকে বন্ধ করো তো পাওয়ারশেলটাকে। তোমার জেএস ফাইলগুলো অন্যভাবে কম্পাইল হচ্ছে, নর্মাল ভাবে কম্পাইল হচ্ছে না। দ্যাটস ওয়াই এইভাবে নিচে দেখো জেসন দেখাচ্ছে, দেখতে পাচ্ছ একটা জায়গায় গো লাইভের পাশে? স্যার এটাকে চেঞ্জ করা যাবে? হ্যাঁ ওখানে গিয়ে জেএস লেখো, জেএস কোনটা স্যার? জেএস লিখেছো, দেখো নিচে দিকে জাভাস্ক্রিপ্ট অপশন আছে, জাভাস্ক্রিপ্ট। ও ঠিক আছে স্যার, ঠিক আছে। বুঝে গেছি। এভাবে করো। হুম। স্যার শেয়ার করবো? কে আর কি বলছি স্যার? হয়েছে দেখো। হ্যাঁ স্যার। কি করে হয়ে গেল? এইভাবেই হবে, ঠিকই আছে। নেক্সট লুপ করেই হবে এটা। ঠিক আছে গাইস, হয়েছে তাহলে? আগে দেখছিলাম স্যার। স্যার আপনি একটু দেখিয়ে দেবেন কি অন্য কোনো ট্রিক্স আছে বা কি অন্য কিছু? স্যার এটাও কি করে যেন ঠিক বুঝতে পারলাম না। কি করেছে বুঝতে পারোনি? আমি স্টার্টটা বুঝিয়ে দিচ্ছি, 1 2 3 4টা তোমরা করে নিয়ে আসবে, ঠিক আছে? দেখো দেখো স্ক্রিন শেয়ার করছি আমি। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে, ভিজিবল? হ্যাঁ স্যার। আচ্ছা আমি এটা করে দেখাচ্ছি, তোমাদের টাস্ক থাকবে এইটা, ঠিক আছে? আচ্ছা চলো করে দেখি কিভাবে করা যায়। আচ্ছা জেএস এর জন্য আমি script.js বলে একটা ক্রিয়েট করলাম, ওকে? তো script.js এর মধ্যে অ্যাজ ইউজুয়াল যেরকম আমি বলতে চাইছি, আমি চাইছি হচ্ছে এইটা, আমি সেটাকে একটু কমেন্ট করে লিখে নিচ্ছি। আচ্ছা মাল্টি লাইন কমেন্ট করার জন্য আমরা এখানে ইউজ করতে পারি স্ল্যাশ অ্যাস্ট্রিক্স, দেন তুমি যেটা চাইছো, যেমন আমি চাইছি এইটা, দেন অ্যাস্ট্রিক্স, দেন আবার আমরা স্ল্যাশ দিয়ে দেবো। দ্যাটস ইট, এটা হচ্ছে আমাদের মাল্টি লাইন কমেন্ট, ওকে? তো এখানে জিনিস নোটিস করো, এখানে কি হচ্ছে, এটা ফার্স্টে হচ্ছে 1, এটা 2, এটা 3টে, এটা 4টে, এটা 5টা, রাইট? এই জিনিসটাকে ফার্স্টে আমি মিমিক করে দিই যে কীভাবে আমি এটা করতে পারি, ওকে? তো ফার্স্ট থিং যেটা করছি, আমি একটা ফর লুপ ইনিশিয়ালি চালাচ্ছি, ওকে? লেট i equals to 0, i smaller than, আমি কতগুলো এখানে লাস্ট হচ্ছে আমার 5টা আছে, দেখো এখানে নোটিস করে কটা আছে, 1 2 3 4 5, রাইট? 5টা আছে। তো আমি এখানে ওকে, আর কি বলছি, i প্লাস প্লাস, এই অবধি ক্লিয়ার? যা যা করেছি এবার আমি কনসোল লক করবো। কনসোল লক কাকে করছি, জাস্ট আমি অ্যাস্ট্রিক্সটাকে একবার কনসোল লক করে দিচ্ছি। আচ্ছা এইটুকু যেটুকু করেছি এটাকে একবার আমি রান করিয়ে দেখি যে কি আসছে। এখন যদি আমি চালাই নোড স্ক্রিপ্ট আছে না, script.js, দেখো পরপর কি হলো, আমাদের স্টার গুলো প্রিন্ট হয়ে গেল, রাইট? এই অবধি বোঝা গেল যা যা করলাম? Yes, sir. Nice. Yes, sir. Yes, sir. এবার আমি Yes, কি sir. বলছি যে এই যে ফর লুপটা চলছে আমি এইভাবে চালাবো না, ঠিক আছে? আমি কি করবো, এই ফর লুপের ভেতরে আমি আরেকটা ফর লুপ চালাবো। আমি ধরো লেট j equals to 0, z smaller than equals to 5, z plus plus clg, again আমি স্টার প্রিন্ট করছি, ঠিক আছে? আচ্ছা দিস টাইম একটা স্মল কন্ডিশন আমি এখানে দিয়েছি। কি কন্ডিশন? যেটা হচ্ছে আমার যখন ধরো i এর ভ্যালু 1, i এর ভ্যালু যখন, আচ্ছা ইনিশিয়ালি আমি 0 ধরে নিচ্ছি, i এর ভ্যালু যখন 0 আছে, ঠিক আছে? তখন আমি কি বলছি যে j এর যে ভ্যালুটা হবে সেটা 0 তো হচ্ছে, অলসো এখানে আমার কি হচ্ছে, এই ভ্যালুটা হবে i, যতটা আমার i আছে,
আর যদি আমার আয়ের ভ্যালু 0 থাকে তাহলে যে কি দেখো একবার রান করবে, কারণ 0 ইকুয়ালস টু 0, এটা তো ট্রু হচ্ছে। যে ট্রু হচ্ছে তাহলে কি হলো, আমাদের এখানে একটা অ্যাস্টেরিস্ক প্রিন্ট হলো। ওকে, নেক্সট মোমেন্টে কি হচ্ছে আমাদের, যে এখানে প্লাস প্লাস হয়ে যাচ্ছে। যেই যে প্লাস প্লাস হয়ে গেল, যে ভ্যালু এখন কত হচ্ছে, যে ভ্যালু হচ্ছে 1, যেই 1 হলো তাহলে আয়ের ভ্যালু কিন্তু এখন স্টিল 0ই আছে আমার। দেখো এটা কি, এটা কিন্তু আমাদের ফর লুপের ভেতরে রান হচ্ছে, রাইট? মানে এই ফর লুপের ভেতরে আমি আরেকটা ফর লুপ চালিয়েছি। তো এই ফর লুপটা যতক্ষণ না আমার ব্রেক করবে ততক্ষণ আমার এখানে আইটা ইটারেট হবে না। আর আই ইটারেট না হলে আয়ের ভ্যালু কি থাকবে, 0 থেকে যাবে ততক্ষণ। তাহলে এখানে আমার কি হচ্ছে, যে ভ্যালু যেই আমার 1 হয়ে গেল, তাহলে 1 ইজ অবভিয়াসলি গ্রেটার দেন 0। তার মানে কি হচ্ছে, এই লুপটা কি হচ্ছে, ব্রেক হয়ে যাচ্ছে। যেই ব্রেক হয়ে গেল কোথায় চলে আসলো, এখানে আই ইটারেট হচ্ছে। আই ইটারেট হওয়া মানে আয়ের ভ্যালু কিন্তু এখন আপডেট হয়ে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। যে মোমেন্টে 1 হলো, আমার কিন্তু অলরেডি আগে একটা স্টার আমরা প্রিন্ট করিয়ে রেখেছি, মনে করে দেখো প্রিন্ট আছে। যেই আই এর ভ্যালু এখানে 1 হলো, তাহলে সে কোথায় আসবে, এই ফর লুপের ভেতরে চলে আসবে। এখন তাহলে দেখো এখানে কি হচ্ছে, আচ্ছা এটাকে একটুখানি কমেন্ট করে দিই আমি। তো এখানে যেই চলে আসবে, এখানে কি আসবে, এখানে কি হচ্ছে, যে এর ভ্যালু কিন্তু 0 থেকে আবার স্টার্ট হচ্ছে। যে যদি 0 হয় তাহলে কি হচ্ছে, আমার যে 0 থাকলে সেকেন্ড লাইনে আমি কাজ করছি, যে এর ভ্যালু যখন 0 আছে, 0 ইজ অবভিয়াসলি স্মলার দেন 1, কি হলো, একটা অ্যাস্টেরিস্ক আমার প্রিন্ট হলো। যে অ্যাস্টেরিস্ক প্রিন্ট হলো, আবার চলে আসলো জে প্লাস প্লাসে। জে প্লাস প্লাস মানে কি হলো, এখন 0 থেকে 1 এ আপগ্রেড হলো। 1 ইজ ইকুয়ালস টু 1, কারণ আয়ের ভ্যালু এখন কারেন্টলি কি আছে, 1 আছে। তো তাহলে কি হবে, এখানে আমার সেকেন্ড একটা অ্যাস্টেরিস্ক চলে আসলো। আচ্ছা যেই এখানে সেকেন্ড অ্যাস্টেরিস্ক চলে আসলো, জেড ভ্যালু আবার কি হবে, আপগ্রেড হয়ে গেল। এখন 1 থেকে কি হবে, 2 হয়ে যাবে। 2 যে মুভমেন্ট 2 হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, যেই 2 হচ্ছে, দেখো আমাদের কিন্তু এটা ব্রেক করে যাচ্ছে, কারণ আয়ের ভ্যালু আমাদের কি 1 অব্দি লিমিটেড ছিল। তো 2 ইজ অবভিয়াসলি গ্রেটার দেন 1, ব্রেক করে গেল। ব্রেক করলে কোথায় আসবে, সেম ভাবে আবার আমাদের আয়ে চলে আসবে। যে মুভমেন্টটা আয়ে আসবে, আয়ের ভ্যালু আগে কি ছিল, 1 ছিল, এখন প্লাস হয়ে কি হবে, 2 হয়ে যাবে। 2 হলো। এবার কিন্তু আবার যে আমাদের কি আসলো, ভেতরের কোডটা রান করবে, যেখানে যে ভ্যালু কি হচ্ছে, 0 থেকে স্টার্ট হচ্ছে আবার। ঠিক আছে, নেক্সট লাইনে আমি করছি। কি হচ্ছে, 0 থেকে স্টার্ট হচ্ছে। ওকে, নাও 0 থেকে তো স্টার্ট হচ্ছে, এবার 0 থেকে কত দূর অবধি যাবে, যাবে 2 অবধি, টিল 2। তার মানে হচ্ছে 0 এর জন্য একবার প্রিন্ট হলো, 1 এর জন্য একবার প্রিন্ট হলো, 2 এর জন্য একবার প্রিন্ট হলো। দেখো আসছে স্টার প্যাটার্ন, ফার্স্টে একটা, তারপরে দুটো, তারপরে তিনটে আসছে। বুঝতে পারলে আমি কি করতে চাইলাম, হ্যাঁ স্যার। দেখে নি এটাকে প্রিন্ট করি। আচ্ছা কনসোল লাগে আমাদের, যেহেতু নেক্সট লাইনে যেতে হবে, নেক্সট লাইনের জন্য আমরা ইউজ করি লাইক দিস। দেখি এটাকে রান করি একবার। আচ্ছা নেক্সট লাইনে তোমাদের এইভাবে সমান সমান নিচ্ছে না, না কনসোল সাইড বাই সাইড আসছে না। এক সেকেন্ড, এটা তো লুপটা ব্রেক হচ্ছে, তখনই আমাদের নেক্সট লাইনে যাচ্ছে। এক সেকেন্ড, পাশাপাশি কেন আসছে না, আচ্ছা স্যার, উপরে কনসোল লগের যে অ্যাস্টেরিস্কটা অফ করেছেন, কমেন্ট আউট করেছেন, ওটার জন্য? না না না, দাঁড়াও দেখে বলছি আমি। এখানে তোমার স্ট্রিং দিয়ে এভাবেও তো কনসোল পাশাপাশি আসা উচিত। না না, এক সেকেন্ড, অটোমেটিক নেক্সট লাইনে চলে যাচ্ছে না, একবার দেখে নিই। ধরো এখানে আমি একটা অবজেক্ট বলি স্ট্রিং পাস করলাম, সেইভাবে আমি yep, আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। এটাকে পাশাপাশি নিয়ে আসতে হবে। তো পাশাপাশি নিয়ে আসার জন্য আমরা যেটা করতে পারি, ওয়েট, একটা আমি ধরো স্ট্রিং এখানে নিয়ে নিচ্ছি str, স্ট্রিংটাকে আমি প্রিন্ট করাবো। ওকে, তো স্ট্রিংটার কাজ কি হচ্ছে, যতগুলো আমাদের বেসিক্যালি ইটারেট হবে ততবার ও কি করতে থাকবে, অ্যাস্টেরিস্ককে ওর ভিতরে অ্যাড করতে থাকবে। ঠিক আছে, তো স্ট্রিং আমি ইনিশিয়ালি রেড স্ট্রিং হিসেবে নিয়ে নিচ্ছি, যার ভেতরে ইনিশিয়ালি একটা স্ট্রিং আছে। আচ্ছা গাইজ একটা সেকেন্ড দাও আমাকে, ক্লাস আছে, একটা সেকেন্ড দাও।
এই দাগাদাগি কি করছো? দাগাদাগি করো না। দাঁড়াও, দেখো কি করছি আমি। স্ক্রিন ভিজিবল? ইয়েস স্যার। আচ্ছা, ইনিশিয়ালি আমি কি করলাম, স্ট্রিংটাকে আমি নাল রেখে দিয়েছি, ঠিক আছে? স্ট্রিংটা নাল আছে, এরকম সরিয়ে দিই, উপরের পোর্শনটাকে সরিয়ে দিচ্ছি, শিফট ডিলিট। ওকে, স্ট্রিংটা নাল আছে, যতবার আমি বেসিক্যালি ইটারেটটা করবো ততবার আমার প্লাস ইকুয়ালস টু স্ট্রিং অ্যাড হবে। ওকে, আর আমি এন্ডে কি করবো, স্ট্রিংটাকে এখানে প্রিন্ট করিয়ে দেবো। তো এখানে অ্যাড বলতে এটা কনক্যাটিনেশন হচ্ছে। আমি বলেছিলাম মনে আছে দুটো স্ট্রিংকে অ্যাড করলে কি হয়, কনক্যাটিনেশন হয়, মনে আছে? ইয়েস স্যার। ইয়েস স্যার, মনে আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, স্টিল এইভাবেই কেন আসছে? দাঁড়াও, ইস্যু হয়ে গেল। স্যার লেট এসটিআর কে যদি ফর লুপে নিচে দিই, আয়ের নিচে। ও হ্যাঁ, সরি 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 সরি, এখানে আপগ্রেড করতে হয় না প্রত্যেকবার, আমি সেটা সরি, প্রত্যেকবার ইয়ে হচ্ছে ওটা। হ্যাঁ, এবার দেখো, দেখো কি এসছে। বেসিক্যালি ফার্স্টে হচ্ছে আমাদের 1 2 এভাবে এসছে, ঠিক আছে? এবার বিষয়টা এখানে একটা ইস্যু আছে। ইস্যুটা হচ্ছে জিনিসটা বারবার বারবার প্রিন্ট হচ্ছে, দেখতে পাচ্ছ? এটা আমাকে এমনভাবে করতে হবে, ফার্স্টে তোমার এই লুপের জন্য একবার প্রিন্ট হবে, ঠিক আছে? ব্রেক হয়ে গেল, দেন এখানে যখন আসছে তখন আরেকবার প্রিন্ট হবে, এইভাবে, ঠিক আছে? এখানে যেটা হচ্ছে মাল্টিপল টাইম হচ্ছে, এটাকে এবার আমাকে সলভ করতে হবে যে মাল্টিপল টাইম যাতে না হয়, ঠিক আছে? তো ইন দ্যাট কেস দেখুন এটা মাল্টিপল টাইম কেন হচ্ছে। তো ফার্স্টে তো এখানে আমি এসটিআরটাকে এখানে নাল করে রেখেছি, দেন যখন এখানে ইনিশিয়ালি এখানে অ্যাড হলো একটা প্রিন্ট হলো, ওকে, ব্রেক করে গেল, উপরে চলে আসলো। আচ্ছা, এখানে আমাদের স্ট্রিংটা আবার নাল আছে। একদম ঠিক আছে। ভ্যালুটাকে এখানে চেঞ্জ করছি, অ্যান্ড দেন আচ্ছা এখানে ভ্যার নিয়ে কাজ করতে হবে, রেড দিয়ে হবে না। ওকে, সেকেন্ড থিং হচ্ছে এখানে তাহলে আমার অ্যাড হলো, অ্যাড হওয়ার পর লাস্টে আমি নাল করে দিচ্ছি। প্রিন্টটা আমার এখানে হচ্ছে ফাইন। দেখো ইনিশিয়ালি যখন এসছে একবার কনসোল লগ হচ্ছে তখন আনডিফাইন্ড শো করেছে, বিকজ ফর লুপে আমাদের একটা টাইম নিচ্ছে, দ্যাটস ওয়াই এটা এইভাবে আসছে। সেটাকে যদি প্রিভেন্ট করতে চাই, হ্যাঁ এখানেও করা যেতে পারে, নট ডিলিট আমাকে ওখানেই করতে হবে, শিফট ডিলিট। দেখো আমি বলে দিচ্ছি কি কি হয়েছে এখানে। আর আমার ইস্যুটা কি ছিল এখানে, ইস্যুটা ছিল হচ্ছে এখানে ফার্স্ট হচ্ছে আমি স্ট্রিংটাকে ভেতরে ডিক্লেয়ার করেছিলাম, ঠিক আছে? অ্যাজ আ রেজাল্ট যখনই আমাদের এই লুপটা ব্রেক করে যাচ্ছে আর এই লুপে চলে আসছে, ভ্যালু যেই আমার এখানে আসছে, এখানে কি হচ্ছিল, স্ট্রিংটা আবার আমাদের সেই জিরো থেকে স্টার্ট হচ্ছিল, যেখানে আমি অলরেডি আগেরটাতে আমি একটা অ্যাস্ট্রিক্স দিয়ে রেখেছিলাম, সেটা সরে বেসিক্যালি নাল হয়ে যাচ্ছিল এই জিনিসটাকে যখন আমি ভেতরে দিচ্ছিলাম তখন। তো সেটাকে আমি কি করলাম, প্রিভেন্ট করার জন্য বাইরে করে দিলাম, ঠিক আছে? আর কি করলাম, আমি আগে কনসোল লকটা এর ভেতরে করাছিলাম, দ্যাটস ওয়াই কি হলো, ওটা বারবার বারবার প্রিন্ট হচ্ছিল। তো সেটা করার জন্য কি করলাম, যে আমি এখানে আপগ্রেড করাবো কিন্তু প্রিন্টটা আমি এগুলোর জন্য করাবো, তো সেটাই এখানে করেছি। ক্লিয়ার না হলে বলো, আমি আবার স্টেপ বাই স্টেপ এটাকে ড্রাই রান করে দেখাবো। স্যার বুঝতে পারিনি। একবার দেখালে ভালো হতো। আচ্ছা আচ্ছা, একদম বেসিক থেকে ভাবো। ইনিশিয়ালি আমার i ইকুয়ালস টু 0 আছে, রাইট? ইয়েস স্যার। i ইয়েস। ইকুয়ালস টু, হ্যাঁ, i ইকুয়ালস টু যে 0 আছে, তখন আমি বলছি যে আমার তাহলে j এর ভ্যালু এখন কারেন্টলি আমি দুটো প্যারামিটার নিচ্ছি, মানে একটা হচ্ছে i এর প্যারামিটার, একটা হচ্ছে j এর প্যারামিটার, ঠিক আছে? যখন i এর ভ্যালু 0 থাকবে তখন কি প্রিন্ট হবে, যখন j এর ভ্যালু 0 থাকবে তখন কি প্রিন্ট হবে। সেকেন্ড প্যারামিটার যখন আমাদের ধরো i এর ভ্যালুটা 1 হয়ে গেছে, তখন আমাদের j এর ভ্যালুটা ভ্যারি করছে, তখন কি প্রিন্ট হচ্ছে। ওকে, চেক করি। ফার্স্ট হচ্ছে যখন আমাদের i এর ভ্যালুটা 0 আছে, তো i এর ভ্যালু 0 থাকলে 0 ইজ স্মলার দ্যান 5, রাইট? লুপে এন্টার করলো, লুপে এন্টার করার পরে দেখছি যে স্ট্রিং বলে আমাদের কাছে একটা ভ্যারিয়েবল এখানে আমি ক্রিয়েট করেছি। তো স্ট্রিংটাকে কুইকলি এখানে একটু লিখে নিই। স্ট্রিং বলে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি যেটা ইনিশিয়ালি কি আছে, নাল আছে, ওকে? নাল পেয়ে গেল। আচ্ছা, তারপরে কি করেছি, মানে ফর লুপ এখানে চালিয়েছি, ওকে? ফর লুপের মধ্যে কি হচ্ছে, এখানে আমি বলেছি যে বলে একটা নতুন ভ্যারিয়েবল আমার এখন স্ক্রিনে আসলো, ঠিক আছে? তো i এর ভ্যালু ইনিশিয়ালি ছিল 0, তারপরে আমরা কি করলাম, আমাদের লুপে এন্টার করলাম, স্ট্রিং বলে ভ্যারিয়েবল করলাম, স্ট্রিংটা কি আছে এখন
এমটি আছে, এমটি স্ট্রিং প্রিন্ট হয়ে গেল। আচ্ছা, এবার কি আছে, আমাদের ফর লুপ আরেকটা আমাদের ইন্ট্রোডিউস করা হলো, যেখানে আমরা দেখছি জে ইকুয়ালস টু জিরো। জে ইকুয়ালস টু জিরো মিনস হচ্ছে বেসিক্যালি আমাদের এখন 0,0 আমরা সেটা নিয়ে রিড করছি। তো এখানে আমি দেখছি যে জে আমাদের কি হবে, আয়ের থেকে ছোট হবে অথবা সমান হবে। তো এখন দেখো 0 ইকুয়ালস টু 0 হয়ে যাচ্ছে, তো মানে একটা কি একটা কন্ডিশন আমাদের ট্রু হয়ে গেল। যে ট্রু হলো তাহলে কি হলো, স্ট্রিং এর মধ্যে আমরা কি করলাম, একটা অ্যাস্ট্রিক্স কনক্যাটিনেট করে দিলাম। তাহলে স্ট্রিং এর ভ্যালুটা কিন্তু এখন কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে না? এই একটা অবধি সিঙ্গেল বুঝেছি স্টার, কি হ্যাঁ। হলো? হুম। এবার আমি কি করলাম, যেই এখানে আমি অ্যাস্ট্রিক্স একটা অ্যাড করালাম, এবার আমি কি করছি দেখো, যে মোমেন্টে আমার 0 ইকুয়ালস টু 0 হয়ে গেল তখন আমাদের এটা অ্যাড হলো। আচ্ছা, এটা তাহলে কি হলো, আমাদের এই কেসটা সাকসেসফুল হয়ে গেল। এই কন্ডিশনটা হয়ে যাওয়ার পরে কোথায় আসবে, ইটারেশনে আসবে, যে প্লাস প্লাস হবে। তো যে প্লাস প্লাস হলে এখন আমাদের আপডেট হবে কি হবে, 1 হবে না? 1 হলে কি হবে, যে যেই এখানে আমাদের ভ্যারিয়েবলটা আপডেট হবে 1 হয়ে গেল, 1 ইজ স্মলার দেন 0 হুইচ ইজ নট ট্রু, তাই তো? 1 কি 0 থেকে ছোট? অবভিয়াসলি ট্রু না। তাহলে কি হবে, এই না, কন্ডিশনটা আমাদের ব্রেক করে গেল। ব্রেক করে গেলে আমরা দেখো এখানে স্ট্রিংটাকে প্রিন্ট করিয়েছি, তাহলে এখন কিন্তু আমাদের টার্মিনালে এই জিনিসটা প্রিন্ট হলো। এই অবধি বোঝা গেছে? ফার্স্ট আর্টটা আমাদের প্রিন্ট হলো। আচ্ছা, এবার আমি চলে গেলাম সেকেন্ড কেসে, যেখানে আমাদের এবার এই ভেতরে কোডটা পুরোপুরি সাকসেসফুলি আমাদের রান করে গেছে। তাহলে আমরা চলে যাব আয়ের ইটারেশনে, কারণ আমাদের এই লুপটা এখনো চলছে, বড় লুপটা। তাহলে আয়ের ইটারেশনে যেই আসলাম, আয়ের ভ্যালুটা এখন আপডেট হয়ে কি হচ্ছে, 0 থেকে হয়ে যাচ্ছে 1। ঠিক আছে, যেই 1 হলো, 1 ইজ স্মলার দেন 5, এই যে 1 ইজ স্মলার দেন 5, রাইট? আচ্ছা, 1 ইজ স্মলার দেন 5 হলো, এবার যেই ভেতরে ঢুকলো, ভেতরে তাহলে আমাদের কি এই কোডটা আবার রিরান হবে না? আগে যা ছিল এই কোডটা আবার কি হবে, রিরান হয়ে যাবে। যে রিরান হচ্ছে, দেখো এখানে আমি আবার স্ট্রিং ভ্যারিয়েবলটাকে ইনিশিয়েট করেছি উইথ আ এমটি স্ট্রিং। তাহলে এটা যেটা আমার অ্যাস্ট্রিক্স ছিল, এটা কি হবে এখন, চেঞ্জ হয়ে এমটি চলে আসবে। ওয়েদার আমাদের কিন্তু টার্মিনালে অলরেডি একটা অ্যাস্ট্রিক্স প্রিন্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখন কি হলো, স্ট্রিং কিন্তু নাল হয়ে গেছে, যেহেতু আমি এখানে রিঅ্যাসাইন করেছি ভ্যারিয়েবলটাকে, ঠিক আছে? ভালো করে বোঝো বিষয়টা, এখানে কি করছি, ভ্যারিয়েবলটাকে রিঅ্যাসাইন করেছি, ওকে? আচ্ছা, ভ্যারিয়েবল রিঅ্যাসাইন হলো, হুইচ ইজ রাইট। এবার কি হচ্ছে, বেসিক্যালি জে এর ভ্যালু হচ্ছে 0, তাহলে আই এর ভ্যালু যখন 1 আছে, আমার জে এর ভ্যালু এখন 0 আছে, তাই তো? তাহলে এখানে কি বলছি, 0 ইজ স্মলার দেন 1 হুইচ ইজ ট্রু। কি হলো, স্ট্রিং একটা অ্যাড হয়ে গেল, একটা অ্যাস্ট্রিক্স আমি অ্যাড করে দিলাম। আচ্ছা, এবার অ্যাড হয়ে যাওয়ার পরে এখানে কি হচ্ছে, ইটারেশনটা হচ্ছে। ইটারেশন হওয়ার সাথে সাথে কি হচ্ছে, আমাদের জে এর ভ্যালু এখন আপডেট হয়ে কি হয়ে গেল, 1 হয়ে গেল। আচ্ছা, 1 ইকুয়ালস টু 1 হুইচ ইজ ট্রু, ট্রু তো? তাহলে কি হবে, এক্সিস্টিং যে স্ট্রিংটা ছিল তার উপরে আমি আরেকটা অ্যাস্ট্রিক্স আমি অ্যাড করে দিলাম, দুটো অ্যাস্ট্রিক্স আমার অ্যাড হয়ে গেল এখানে। যেই অ্যাড হলো, এবার আমি কি করব, ইটারেট করব আবার। তাহলে এখন জে এর ভ্যালু যেখানে 1 ছিল সেটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। কন্ডিশন ব্রেক করে যাবে। এবার ব্রেক করে গেলে কি হবে, স্ট্রিং প্রিন্ট হয়ে গেল। স্ট্রিং প্রিন্ট হওয়া মানে আমাদের কিন্তু টার্মিনালে এখন যেটা স্ট্রিং এর ভ্যালু দুটো, সেটা প্রিন্ট হয়ে গেল। ডান প্রিন্ট। এই অবধি বোঝা গেল, যা বোঝালাম? হ্যাঁ হ্যাঁ স্যার, ওকে স্যার। আচ্ছা, এই অবধি গেল। এবার দেখো, এবার আমাদের থার্ড কেস আসছে, যেখানে আমাদের আয়ের ভ্যালুটা আবার আপডেট হবে, কারণ এটা বড় লুপ, এটা এখনো ব্রেক করেনি। তো বড় লুপে আমাদের 1 ভ্যালু ছিল না, সেটা এখন কি হয়ে যাবে, 2 হয়ে গেল আয়ের ভ্যালুটা, রাইট? ওয়েদার যে ভ্যালু কিন্তু এখন 0 আছে, কারণ এখানে কি হচ্ছে, আবার রিঅ্যাসাইন করা হচ্ছে সমস্ত জিনিস। স্ট্রিং আগে যেটা দুটো স্ট্রিং ছিল সেটাকে কি করা হবে, এখন এমটি করা হবে, আবার এমটি হয়ে গেল। জের ভ্যালু 0, 0 থেকে কত দূর অবধি যাবে, 2 বার যাবে, মানে 3 বার রান করবে ইন টোটাল। 3 বার রান করা মানে কি, 3টে অ্যাস্ট্রিক্স চলে আসলো। 3টে হয়ে যাওয়ার পরে কি হবে, এই লুপটা ব্রেক করে গেল। ব্রেক করার পরে কি হবে, স্ট্রিং প্রিন্ট হয়ে যাবে। এই স্ট্রিংটা কি হবে, আবার এখানে প্রিন্ট হয়ে কত হয়ে যাবে, 3টে চলে আসবে না? এই যে ডান। আচ্ছা, নেক্সট ব্রেক করে গেল, এখানে এসে আপডেট হলো। আপডেটে কি হবে, 3 হবে না, 3 to 0। তাহলে 0 থেকে 3 মানে 4 বার রান করবে। সিমিলারলি এখানে আমাদের কবার প্রিন্ট হবে, 4 বার প্রিন্ট হবে। নেক্সট টাইম দেখো এখানে কি আছে, আমাদের আয়ের ভ্যারিয়েবলটা 4,0 এটা থাকবে। 4,0 মানে কবার হবে, এখানে 5 বার প্রিন্ট হবে, রাইট? বোঝা যাচ্ছে কিভাবে হচ্ছে এটা? হ্যাঁ স্যার। Yes. এটা একবার করতে হবে, তাহলে আরো ক্লিয়ার হবে বিষয়টা, ঠিক আছে? এবার এখানে যেটা আমি স্মল স্যার আমার মনে হচ্ছে স্যার একটা স্টার ফার্স্টে প্রিন্ট করে তারপরে দুটো স্টার কিভাবে প্রিন্ট করছে ওরকম ভাবে দেখতে হবে, প্র্যাকটিস করে। স্যার একটা কোশ্চেন আছে। বলো।
স্যার এই যে নেস্টেড লুপ আছে পরের মধ্যে বা যে ফর লুপ আছে, হুম এগুলো স্যার ফরের মধ্যে কটা নেস্টেড লুপ ইউজ করতে পারি আমরা? এনি কোনো লিমিটেশন নেই, তুমি যতগুলো খুশি ইউজ করতে পারো, বাট যত ফর লুপ ইউজ করবে তত তোমার অ্যাপ্লিকেশন বেসিক্যালি স্লো হবে, ঠিক আছে? ওকে এখানে টাইম কমপ্লেক্সিটির একটা বিষয় চলে আসে, টাইম কমপ্লেক্সিটি তোমাদের নেই কোর্সে, আমি বুঝিয়ে দিতাম যে যত তুমি লুপ বগেরা ইউজ করো তত তোমাদের টাইমটা কনজিউম বেশি করবে, কোড কম্পাইল হতে বেশি টাইম নেবে, বুঝতে পেরেছো? আর স্যার এটাকে রিভার্স কি করে করবো স্যার? কি রিভার্স করবে মানে 5 থেকে নিচের স্যার দিকে কিভাবে নিয়ে আসবে সেটা তো তুমি হ্যাঁ রিসার্চ স্যার করবে, সবই আমি দেখিয়ে দিলে কি করে হবে। ওকে 1 2 3টা যেভাবে করলে সেইভাবে নিজেকে রিসার্চ করতে হবে। এখন তোমার এরকমও করতে পারো, অনেক রকম প্যাটার্ন হয়, আমি কিছু এক্সাম্পল দিয়ে দিচ্ছি, তোমরা পড়ে নেবে। যেমন ধরো এটা একটা হয়, এক্সাক্ট করাই যাচ্ছে না, মানে কাইন্ড অফ লাইক ট্রায়াঙ্গেল বলতে চাইছি আমি, ঠিক আছে? যেখানে তোমার এখানে 3টে আসবে, এখানে 4টে আসবে, হালকা সরিয়ে দিচ্ছি। এক্স্যাক্ট এখানে দেখানো যাচ্ছে না, বাট বুঝতে পেরেছো আই গেস আমি বলতে চাইছি ট্রায়াঙ্গেল করো। ট্রায়াঙ্গেলের ভেতরে স্টারে ভর্তি থাকলে যেরকম লাগে হ্যাঁ সেটা। এক্স্যাক্টলি তুমি এরকম কিছু করতে পারো, দেখে নাও। স্কোয়ার, স্টার প্রিন্টিং গুলো দেখলে, সব রকমের স্টার প্রিন্টিং গুলো দেখলেই হবে তো নাকি? হ্যাঁ এই যে এইটা যেটা আছে এটা তোমার স্কোয়ার হবে, এরকম টাইপের বানাতে পারো। এখানে তো তোমাকে ডাবল নেস্টেড ইউজ করেই করতে হবে, ঠিক আছে? এইরকম টাইপের স্টার প্যাটার্ন তোমরা প্রিন্ট করে করতে পারো। যেমন আমি এটা দেখালাম 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5, এটা একটা, ঠিক আছে? or else ধরো 0, হ্যাঁ 1 0 0 1 1 1 1 1 1 0 0 1, এরকম টাইপের জিনিসগুলো তোমরা বানাতে পারো। এগুলো সবই কিন্তু আমাদের প্যাটার্ন প্রিন্টিং, এগুলো করলে কি হবে জানো তো? লজিক ক্লিয়ার হবে, নাথিং এলস, ঠিক আছে? স্যার এগুলো কপি তোমরা করে বাড়িতে ট্রাই গ্রুপে করো। দিয়ে দেবেন? এগুলো হোয়াটসঅ্যাপে হ্যাঁ দিলে বেসিক্যালি তো তোমার ইয়ে হয়ে যাচ্ছে, মানে আমি দিচ্ছি একরকম যাচ্ছে একরকম ওখানে, আমি তাহলে স্ক্রিনশট তুলে পাঠিয়ে দিচ্ছি, তোমরা করে ওকে স্যার স্ক্রিনশট নিয়ে নিচ্ছি তবে। আমি পাঠিয়ে দিচ্ছি স্ক্রিনশট তুলে। এই 4টে প্যাটার্ন আপাতত দিয়ে রাখলাম, প্র্যাকটিস করবে, ঠিক আছে? আচ্ছা, এগুলো ট্রিক, এগুলো করলে কি জানো তোমাদের লজিক বিল্ডিং এর এটা একটু ইমপ্রুভ হবে, ঠিক আছে? আর এগুলো করতে বেশ মজাদারও আছে। আচ্ছা, এবার আমরা বেসিক্যালি ডগ ম্যানিপুলেশন দেখবো। আজকের মেইন টপিক হচ্ছে ডগ ম্যানিপুলেশন, ঠিক আছে? ভালোভাবে দেখবে, কারণ এটা দিয়ে কিন্তু আমরা HTML এ কাজ করবো, ঠিক আছে? তো ইনিশিয়ালি আমার কাছে একটা index.html আছে এখানে। ওকে, সো ডগ ম্যানিপুলেশন বলতে আমি এটা বোঝাচ্ছি যে আমাদের যে ডকুমেন্ট অবজেক্ট মডেল, যেটার মধ্যে আমরা বেসিক্যালি HTML-টাকে লিখছি, এই সমস্ত HTML-কে আমরা বেসিক্যালি তাদের যে হ্যান্ডলিং, আই মিন বাটন প্রেস করলে কি হবে, বাটনে হভার করলে কি হবে, ক্লিক করলে তুমি অন্য কিছু করতে চাও কিনা, সেই সমস্ত জিনিস কিন্তু আমরা ইউজিং দিস জেএস আমরা করতে পারি, ঠিক আছে? তো ইনিশিয়ালি ধরে নাও আমি এখানে একটা ছোট করে কুইকলি একটা না, আমি কুইকলি একটা বাটন ক্রিয়েট করছি, যে বাটনে ট্যাপ করলে আমাদের একটা লিস্ট শো হবে, ঠিক আছে? তো ইনিশিয়ালি আমি বাটনটাকে বানিয়ে নিই এখানে। ওকে, তো আমি অ্যাজ অফ নাও কোনো সিএসএস বাগের এখানে লিঙ্ক করিনি, ঠিক আছে? তোমরা চাইলে করে নিও। আমি এটাকে একবার লাইভ করি ছোট্ট করে। দেখা যাচ্ছে? আমি জুম করে নিয়ে আসছি আমি। তো আমি এখানে কি চাইছি, আমি যখন ট্যাপ করব এগুলো হাইড হয়ে যাবে, ওকে? আবার যখন ট্যাপ করব তখন কি হবে? শো হবে, ওকে?
তো এটা হচ্ছে বহুত মানে ডম ম্যানিপুলেশন দিয়ে আমরা করবো। তো আগে আমরা ছোট্ট ছোট জিনিসগুলো দেখে নিই। স্যার এটা ছোটখাটো একবার জিনিস- আমরা করেছিলাম স্যার উইদাউট ইউজিং জেএস হ্যাঁ জেএস আমরা জেএস ছাড়া করেছিলাম, বাট এবার আমরা জেএস দিয়েই করবো। জেএস দিয়েই কাজ হবে, ঠিক আছে? চেকবক্স দিয়ে কাজ হবে না, চেকবক্স দিয়ে কিন্তু কেউ করবে না। ওকে, তো দেখে নিই একবার। তো ফার্স্ট থিং যেটা হচ্ছে সেটা আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে, যে ভ্যারিয়েবলের মধ্যে আমি পুরো এলিমেন্ট বলতে আমাদের কি বোঝায়? ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ অ্যান্ড কন্টেন্ট, পুরোটাকে আমরা স্টোর করবো। আমি এখানে লিখছি কনস্ট বিটিএল, ঠিক আছে? আমি বিটিএল বলেই নিলাম অ্যাজ অফ নাও, ভ্যারিয়েবলটি নিই। আচ্ছা, তো কি করে গেট করবো এই বাটনটাকে, কিভাবে গেট করা যাবে? তো এই যে পুরো জিনিসটা, এটাকে বলা হচ্ছে ডম, ঠিক আছে? ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো আমরা জেএসএ সেটাকে রেফার করি অ্যাজ ডকুমেন্ট, ঠিক আছে? ডকুমেন্ট ডট, এই ডকুমেন্টের মধ্যে অলরেডি একটা বিল্ট ইন কি আছে, একটা ফাংশন আছে, ঠিক আছে? ফাংশন বা বলতে হবে মেথড আছে, যে কি করে এই বাটনগুলোকে না খুঁজে নিয়ে আসে। কিভাবে খুঁজে নিয়ে আসে দেখে নিই। তো তার জন্য আমাদেরকে দিতে হবে কোয়ারি সিলেক্টর। কি সিলেক্টর? কোয়ারি, মানে আমরা একটা কোয়ারি করছি যে এই টাইপের সিলেক্টরগুলো থাকলে তাদেরকে ধরে নিয়ে এসো বা এখানে স্টোর করাও, ঠিক আছে? তো আমি কি বলছি, যে যতগুলো বাটন আছে তাদেরকে নিয়ে এসো এর ভিতরে। ওকে, দেখো কি কি করলাম। কোয়ারি সিলেক্টর করছি অ্যাজ বাটন, মানে যেখানে যেখানে বাটন থাকবে সেই বাটন পুরো এলিমেন্টটাকে ধরে এখানে স্টোর করা ওই বাটনের ভেরিয়েবলের মধ্যে। ওকে, ছোট করে বাটনটাকে কনসোল অফ করে দেখে নিই একবার। লেটস সি। দেখো এখানে যদি আমি এটাকে ইন্সপেক্ট করি ছোট্ট করে কনসোলের মধ্যে, দেখো এখানে কি বলছে, এই যে বাটন দেখতে পাচ্ছ, বাটনটা আমাদের কি হচ্ছে, কনসোল লাভ হয়েছে। দেখো ভালো করে, আমি যখন এখানে হভার করছি দেখতে পাচ্ছ বাটনটার উপরে হভার হচ্ছে, দেখতে পাচ্ছ? আমরা ভেরিয়েবলের মধ্যে কিন্তু সাকসেসফুলি আমাদের এই বাটনটাকে স্টোর করতে পেরেছি। ওকে, এবার যদি আমি চাই কিছু এক্সটার্নাল কিছু করতে, লাইক ধরো আমি সিএসএস চেঞ্জ করবো বাটনের, দ্যাট ইজ অলসো পসিবল। কিভাবে করবো? এই যে বাটনটা আছে, এই বাটনের মধ্যে আবার বাটনটা বেসিক্যালি একটা অবজেক্ট, ঠিক আছে? সেই অবজেক্টের মধ্যে স্টাইল वगैरह এগুলো থাকে। আমি যদি এখানে দিই স্টাইল ডট, আমি ধরো এর ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ, আমাকে লিখতে হবে ব্যাকগ্রাউন্ড আমি ধরো চেঞ্জ করছি টু রেড, ঠিক আছে? চেঞ্জ করছি কিভাবে? বাটনের ভেতরে স্টাইলের ভেতরে ব্যাকগ্রাউন্ড। এটা দেখে হয়তো বুঝতে পারছো যে আমরা আগের দিন যে অবজেক্ট দেখেছিলাম, অবজেক্টের কথা এখানে রেফার করা হচ্ছে। মানে কিভাবে আছে জিনিসটা, মানে এটা এইভাবে আছে কাইন্ড অফ। বাটন একটা অবজেক্ট যার ভেতরে আমার স্টাইল আছে, যেটার ভেতরে আবার কি আছে, আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, যেটার আমি কালারটাকে সেট করছি অ্যাজ রেড। বুঝতে পারলে? এরকম ভাবে কিন্তু আমরা জিনিসটাকে করছি। আগের দিন মনে আছে এরকম একটা অবজেক্ট আমরা দেখেছিলাম, মনে আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, সেটাই কিন্তু করে আমরা এখানে- দেখিয়েছিলেন তো। তো সেটাই কিন্তু এখানে করা হয়েছে। এটা কি, এটা বেসিক্যালি একটা পুরো মানে এই যে জিনিসটা আমরা নিলাম যে বাটনটা, এটা কিন্তু পুরোপুরি একটা অবজেক্ট, যার জন্য নাম দেওয়া হয় ডকুমেন্ট অবজেক্ট মডেল, ঠিক আছে? মানে এই অবজেক্টগুলোকে বেসিক্যালি আমরা এইভাবে চেঞ্জ করি। বাটনের মধ্যে যে স্টাইল, তার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড, তার কালার আমরা রেড করতে চাই, ঠিক আছে? তো দেখে নিই একবার ছোট করে। দেখো এটা করার ফলে চেঞ্জ তো হয়নি, কেন হয়নি দেখে নিই একবার। ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ডে নিচ্ছিল না, ব্যাকগ্রাউন্ড কালার নিয়েছে। দেখো এখানে একটা জিনিস নোটিস করে, এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার বলে দেখো একটা ইনলাইন সিএসএস এখানে অ্যাড হয়েছে, যেটা কিন্তু আমরা আমাদের এইচটিএমএল এ দিইনি। নোটিস করে দেখো এইচটিএমএল এ কিন্তু কোনো ইনলাইন সিএসএস অ্যাড করা নেই। তাহলে এটা কি করছে, ইনলাইন সিএসএস অ্যাড করছে ইউজিং দিস জেএস। আমি যদি এখানে ব্লু করে দিই তাহলে কি হবে, সিম্পল ব্লু কালার অ্যাড হয়ে যাবে। দেখো ব্লু কালার অ্যাড হয়ে গেল। আচ্ছা যদি আমি টেক্সট কালার চেঞ্জ করতে চাই, সেটা কি করা যাবে? করা যাবে, দেখে নিই। বটন স্টাইলের মধ্যে আমাদের কালার বলে প্রপার্টি থাকে। তো কালার আমি দিয়ে দিলাম হোয়াইট। দেখো কালার হোয়াইট দেওয়ার সাথে সাথে ভেতরে আমাদের টেক্সটটা কিন্তু কালার হোয়াইট হয়ে গেল। বুঝতে পারলে? স্যার স্টাইল মানে কি সিএসএস ফাইলটা লিংক করছে? না, স্টাইল মানে হচ্ছে বেসিক্যালি আমাদের ভেতরে ইনলাইন সিএসএসটাকে বোঝানো হচ্ছে। আমরা যখন ইনলাইন সিএসএস লিখতাম কিভাবে লিখতাম, স্টাইল অ্যাট্রিবিউট লিখতাম এইভাবে, দিয়ে তার ভিতরে মেনশন করতাম কালার দেন হোয়াইট। তো এই যে জিনিসটা করলাম, এটা কি স্টাইলের মধ্যে কালার একটা অবজেক্ট আছে যার ভ্যালুটাকে আমরা চেঞ্জ করছি, সেটাকে আমরা করছি ইউজিং দিস জেএস। বুঝতে পারলে? দেখো এখানে সেটাই হয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ এই যে স্টাইল বলে অ্যাট্রিবিউট, তার মধ্যে কালারটাকে আমরা হোয়াইট করেছি। দেখো বোঝা যাচ্ছে? এই অবধি ক্লিয়ার হলো যেটা করলাম? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। তো এইভাবে বেসিক্যালি আমরা ডমকে গেট করতে পারি, ঠিক আছে, একটা ভ্যারিয়েবলের মধ্যে। আচ্ছা আর কিভাবে গেট করতে পারি? এখানে যদি আমার ধরো আরেকটা বাটন থাকতো, এখানে ধরো এখানে আমার দুটো বাটন আছে, তাহলে সেক্ষেত্রে কার উপরে নিত? সেক্ষেত্রে ফার্স্ট এরটার উপরেই নিত, সেকেন্ড এরটার উপরে কিন্তু নিত না।
তো দিস ইজ এ কি বগ। তো আমি যদি চাই দুটোর উপরেই নিই, সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ডট এক সেকেন্ড, ওটার জন্য ছিল হচ্ছে ক্লাস নেম দিয়ে সিলেক্ট করবো না, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম লাইক দিস। এটা করলে কি হবে, আমাদেরকে একটা অ্যারে দেবে। ছোট্ট করে দেখে নিই কি অ্যারে দিচ্ছে, দেন তারপরে আমরা এগুলো অ্যাপ্লাই করবো এক এক করে। তো আমি দেখো এখানে কনসোল লক করালে আমাদের কনসোলের মধ্যে দেখো একটা কালেকশন আছে, দেখতে পাচ্ছ? এখানে দেখো অ্যারের একটা আই দেখাচ্ছে, মানে হচ্ছে আমাদের কাছে একটা অ্যারে ও রিটার্ন করেছে, যে অ্যারের মধ্যে বেসিক্যালি আমাদের দুটো বাটন থাকবে। ওকে, এখানে আইটেমসের মধ্যে চেক করি। আচ্ছা, এখানে পাইনি কিছু, সরি আমি ক্লাস নেমটা দিইনি এখানে। My bad. তো আমি এখানে বাটন ইউজ করেছি ক্লাস। এবার দেখো আমরা এখানে পাচ্ছি HTML কালেকশন দুটো, যার মধ্যে দুটো বাটন এখানে রেফার করা হচ্ছে। ঠিক আছে, কি করে বুঝবো? ট্যাপ করবে, এটা ফার্স্ট বাটনটা, এটা সেকেন্ড বাটনটা। আচ্ছা, আমি যে বলছিলাম না যে এরা কি, এরা হচ্ছে বেসিক্যালি অবজেক্ট। দেখো কিরকম অবজেক্ট বুঝতে পারবো, এখানে ট্যাপ করো সিম্পলি। দেখো অবজেক্টে ট্যাপ করলে অবজেক্টের কি আর ভ্যালুগুলো আমরা এখানে পরপর দেখতে পারবো। দেখো এখানে সমস্ত ইনফরমেশন যা যা আমরা HTML এর মধ্যে দিই, সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, আমরা ওখানে কি করছিলাম, বাটন ডট স্টাইল করছিলাম, রাইট? দেখো এখানে স্টাইল বলে একটা কি আছে, দেখতে পাচ্ছ? সেটাও কিন্তু একটা অবজেক্ট। দেখো স্টাইলের ভেতরে দেখো সাইডে ড্রপ ডাউন আসছে, ওপেন করলে দেখো এখানে আরো আমাদের কাছে স্টাইলের রেসপেক্টিভ সমস্ত কি অ্যান্ড ভ্যালুগুলো চলে আসছে। দেখো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালারের আমাদের কি চলে এসেছে, তার ভ্যালুটা আমরা যখন চেঞ্জ করবো তখন এখানে রেড বা ব্লু যাই দেবো সেটা চলে আসবে, ব্যাকগ্রাউন্ড দিলে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। বুঝতে পারলে কি বলতে চাইলাম? তাহলে কি পুরোটাই কিন্তু আলটিমেটলি একটা অবজেক্ট, যার জন্য বলা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। এই অবধি ক্লিয়ার যা যা বোঝালাম? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, এবার যদি দুটোর উপরে আমাকে কালার वगैरह ইমপ্লিমেন্ট করতে হয়, তার জন্য কি করবো, আমরা ছোট্ট করে একটা ফর লুপ চালিয়ে দেবো। লেট I equals to 0, I should be smaller than button dot length I plus plus। তো যে বাটনগুলো আসছে তার জন্য কি করছি আমি, বাটন I দেন আমাদের স্টাইল ডট ব্যাকগ্রাউন্ড, আমাদের ভ্যারিয়েবলের আমি কালার চেঞ্জ করে দিয়ে দিচ্ছি রেড। দেখো এটা করা মাত্রই দুটো বাটনই আমাদের রেড হয়ে গেল। চেঞ্জ হয়েছে কিনা দেখে নিই, একটা বাটন খুললাম, এখানে গিয়ে দেখো স্টাইল বলে আমাদের কিটা আছে সেটাকে ওপেন করব, দেখে নিই এখানে ব্যাকগ্রাউন্ড আছে কিনা। ব্যাকগ্রাউন্ড দেখো এই যে ব্যাকগ্রাউন্ডে দেখেছো প্রপার্টি কি চেঞ্জ হয়েছে, রেডে চেঞ্জ হয়েছে, দেখতে পাচ্ছ? বুঝতে পারলে? দেখো এগুলো কিন্তু সবই এখানে কি আছে, নাল আছে। তো আমি চাইলে সেগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারও রেড এসছে, ঠিক আছে? ধরো আমি এখানে বর্ডার দেবো, দেখো ইনিশিয়ালি বর্ডারটা কি নাল আছে না? তো আমি যদি এখানে বর্ডারটা সিলেক্ট করতে চাই, ধরো আমি বর্ডারের ভ্যালু দিচ্ছি 1 পিক্সেল সলিড ব্লু। ওকে, লেটস সি। আচ্ছা, ব্লু কালারের এখানে অ্যাড হয়েছে কিনা দেখিয়ে নিই একবার ছোট্ট করে। স্টাইল বর্ডার নিচে ছিল আমাদের, তো বর্ডারে চলে যাবো একবার ছোট্ট করে। ইয়ে দেখো আগে যেটা নাল ছিল এখন দেখতে পাচ্ছ 1 পিক্সেল সলিড ব্লু চলে এসেছে। বোঝা গেল কি কি করলাম? তাহলে এই কি পুরো এই যে এলিমেন্টস গুলো রয়েছে এগুলো কি, এগুলো হচ্ছে বড় বড় একটা অবজেক্ট, যে অবজেক্টকে আমরা বেসিক্যালি ম্যানিপুলেট করে আমরা এইভাবে কিন্তু সিএসএস দিতে পারি ইউজিং জেএস। ক্লিয়ার হলো এই অবধি যেটা করলাম? যেখানে ক্লিয়ার হবে না বলো, চুপ করে থাকলে কিন্তু আমি বুঝে গেছো তোমরা সবাই। এই অবধি বুঝতে পেরেছি, এটা বাটনের উপর করলেন, বোঝা গেছে জিনিসটা। আচ্ছা, মানে আমরা স্যার এখানে ব্যাপারটা হচ্ছে মানে যে কোনো বাটন বা ভ্যারিয়েবল সব ফরের মধ্যে নিয়েই করবো, ফর লুপের মধ্যে নিয়ে। না, এখানে হচ্ছে গেট এলিমেন্টস আছে। এলিমেন্টস মানে কি বোঝাচ্ছে, যে মাল্টিপল এলিমেন্টস আমাদের একটা তোমার মাল্টিপল এলিমেন্টস একটা অ্যারে আমাদের বাটনের ভ্যারিয়েবলের মধ্যে আসছে। সেখানে যদি আমি ডাইরেক্ট জাস্ট এইভাবে দিতাম কোয়ারি সিলেক্টর, যে আমি ধরো এক্সপ্লিসিটলি বাটন যেটা আছে সেটাকে নেওয়ার চেষ্টা করি, তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের জাস্ট ফার্স্ট যেটা আছে সেটাকে নেবে, ঠিক আছে? এখানে যদি মাল্টিপল আমাকে নিতে হয় তখন আমরা এইভাবে ইউজ করি। আচ্ছা, এছাড়া আমরা আইডি দিয়েও গেট করতে পারি। আইডি দিয়ে আমরা গেট করতে গেলে ইউজ করি ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই আইডি।
সেখানে আমরা ধরো আমার আইডি আছে অ্যাঙ্কারটেক, ধরো এটা আমি দিলাম ন্যাভ লিঙ্ক আইডি। ওকে, সরি। তো আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি কনস্ট বলে, যার নাম দিলাম ন্যাভ লিঙ্ক ভ্যারিয়েবলটা। ওকে, তো আমি এখানে সিম্পল একটা কাজ করছি যে ন্যাভ লিঙ্ক যেটা আছে তার আমি স্টাইলটা চেঞ্জ করে দিচ্ছি, তার ধরে নাও কালার চেঞ্জ করছি আমি। তো কালার আমি চেঞ্জ করছি ব্লু। আচ্ছা, ব্লু আছে অলরেডি, আমি রেড করে দিচ্ছি। তো রেড করার সাথে সাথে দেখো এখানে আমাদের পুরো স্ক্রিনটা দেখেছো রেড কালার হয়ে গেছে, বিকজ আমরা এখানে আইডি দিয়ে টার্গেট করেছি। এটার মানে কি হচ্ছে, আমরা আইডি দিয়ে গেট করতে চাইছি এলিমেন্টসটাকে। দেখো এখানেই বলে দিচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, আইডি দিয়ে আমরা একটা এলিমেন্ট গেট করছি, দ্যাটস ওয়াই কিন্তু এখানে এস দেওয়া নেই। যে মোমেন্টে আমরা বলছি গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, সেক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ভ্যারিয়েবলের মধ্যে কিন্তু একটা অ্যারে আসছে, যে অ্যারের মধ্যে বেসিক্যালি আমাদের কি কি ইনক্লুড করা হচ্ছে, যে কতগুলো আমরা বাটন পেয়েছি। এবার সেই বাটনগুলোকে যদি সবাইকে আমার কিছু দিতে হয়, তাহলে তার জন্য কি করবো, ফর লুপ ইউজ করবো, সিম্পল। সেখানে আমরা তাহলে কি কি অপশন পাচ্ছি, কোয়ারি সিলেক্টর পাচ্ছি, গেট এলিমেন্টস বাই আইডি পাচ্ছি, গেট এলিমেন্ট বাই আইডি পাচ্ছি, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম পাচ্ছি। আর কি কি থাকে, আমরা কোয়ারি সিলেক্টর দিয়েও আইডি কে গেট করতে পারি। হাউ, এখানে কি আমাদের কোয়ারি সিলেক্টরের মধ্যে দিতে হবে হ্যাশ, হ্যাশ দিয়ে বুঝতে পারবে যে আমরা ন্যাভ লিঙ্ক আইডি ওয়ালাকে আমরা খুঁজছি এখানে। তো সেইভাবেও কিন্তু কাজ করবে এখানে, দেখো এখনো কিন্তু কাজ করছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, আর কি কি প্রসেস আছে, এখানে কি সিম্পল একটা ডট দেবে, গেট লিখবে, দেখো এখানে নানা রকম দিয়ে দিচ্ছে অপশন, গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, গেট এলিমেন্টস বাই নেম, নেম মানে এটা কিন্তু ট্যাগ নেমকে রিপ্রেজেন্ট করছে, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম, গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম এনএস, গেট রুট নোড, গেট সিলেকশন, এগুলো এত লাগে না, জাস্ট গেট এলিমেন্টস বাই আইডি, ক্লাস নেম এন্ড কোয়ারি সিলেক্টর আমরা মোস্টলি ইউজ করি, ঠিক আছে। আর কখনো কখনো আমরা গেট এলিমেন্টস বাই ট্যাগ নেমও ইউজ করে থাকি, ঠিক আছে। এই অবধি বোঝা গেল কিভাবে আমরা একটা এলিমেন্টকে আমাদের জেএসএ ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করাতে পারি, এই অবধি ক্লিয়ার? Yes, sir. হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমরা সিম্পল একটা বেসিক্যালি ফ্লো কন্ট্রোলের কাজ দেখব, কারণ আমরা অলরেডি ইফ অ্যান্ড এলস দেখে নিয়েছি, আমরা অলরেডি অ্যারে দেখে নিয়েছি, রাইট। এবার আমরা টগলিং দেখবো, যে টগলিংটা কিভাবে করতে পারি আমরা, ঠিক আছে। তো ধরে নাও ফার্স্ট হচ্ছে আমরা যখন একটা ইভেন্ট করছি, তখন ওই ইভেন্টের রেসপেক্টিভ আমি কিছু পারফর্ম করতে চাই, ঠিক আছে। তো সেটা আমরা করবো কিভাবে করবো, ফার্স্ট আমি ইভেন্টটাকে না আমি করছি কি, ওর স্টাইলটাকে আমি দিয়ে দিচ্ছি ডিসপ্লে নান, ঠিক আছে। আচ্ছা, ইনিশিয়ালি আমি একটাই বাটন রাখছি। আমি বলছি যে যখন আমরা এই বাটনটাতে ট্যাপ করবো, তখন এই ডিসপ্লে নানটা চেঞ্জ হয়ে ব্লক হয়ে যাবে। ওকে, একবার দেখে নিই এখন কারেন্টলি আমাদের দেখো শুধু বাটনটা শো হচ্ছে, আমাদের কিন্তু লিস্ট শো হচ্ছে না, ঠিক আছে। এবার তাহলে আমি কি করছি, ফার্স্টে তো বাটনটাকে আমি গেট করছি, এই বাটনটাকে ক্লাস নেমে আছে, তো আমি দিচ্ছি ধরো কনস্ট টগল ন্যাভ বলে আমি একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। সেম ভাবে ডকুমেন্ট ডট কোয়ারি সিলেক্টর করছি। তো এটা কি আছে, এটা হচ্ছে ক্লাস আছে, তো ক্লাস মানে আমাদের কি বোঝায়, ডট বোঝায় না, তো আমি বললাম ডট বাটন। ওকে, এটাকে গেট করার জন্য আমরা আরো অনেক রকম প্রসেস ইউজ করতে পারি, যেমন হচ্ছে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, ঠিক আছে, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, ঠিক আছে, অনেক রকম প্রসেস আমরা ইউজ করতে পারি। তো আমি অ্যাজ অফ নাও ইউজ করেছি জাস্ট কোয়ারি সিলেক্টর, যার মধ্যে আমি ডট বাটনটাকে রিপ্রেজেন্ট করেছি। ওকে, চেক করার জন্য তোমরা কনসোল লগ করে দেখে নিতে পারো যে তোমাদের অ্যাকচুয়ালি এটা স্টোর হয়েছে কিনা। এখানে কনসোলে গিয়ে দেখো, দেখতে পাচ্ছ বাটনটা চলে এসেছে, দ্যাট মিন্স আমাদের কিন্তু এলিমেন্টের বাটনটা প্রপারলি স্টোর হয়েছে। ওকে, নাও এবার আমি কি বলছি, যে যখন আমাদের এই টগল ন্যাভ যেটা রয়েছে এর উপরে যখন ক্লিক ইভেন্টটা হবে, তখন আমি এটাকে স্লো করতে চাই। তো ক্লিক ইভেন্ট করার জন্য আমাদের একটা ইভেন্ট লিস্নার লাগে, যে কি করছে ইভেন্ট না শুনবে, যে কি ক্লিক করলো নাকি হভার করলো সেটা শুনবে। তো তার জন্য আমরা এখানে অ্যাড করবো অ্যাড ইভেন্ট লিসনার, যে কি করছে ইভেন্ট লিসনিং করছে, যে কি ইভেন্ট হচ্ছে, ক্লিক হচ্ছে, হভার হচ্ছে, কি হচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে বললাম যে ক্লিক ইভেন্টটাকে তোমাকে শুনতে হবে। যদি কখনো ক্লিক ইভেন্ট হয় তুমি কি করো, তুমি বেসিক্যালি একটা ছোট্ট এক সেকেন্ড, তোমাদের এখনো ফাংশন তো দেখাইনি আমি। আচ্ছা, আপাতত জাস্ট একটুখানি দেখে নাও জায়গাটা, তারপরে আমি ফাংশনটা এক্সপ্লেন করছি। তো ও কি করবে, জাস্ট একটা অবজেক্ট বলে চেঁচাবে, ঠিক আছে। তো একবার দেখেই গেলে ছোট্ট করে, যখন আমি ট্যাপ করবো এখানে দেখো, এখানে বারবার কি করছে, ও অবজেক্ট প্রিন্ট করছে, দেখতে পাচ্ছ 6 বার 7 বার, দেখেছো, যতবার আমি ট্যাপ করবো ততবার ও কি করছে, অবজেক্টটাকে প্রিন্ট করাচ্ছে।
আচ্ছা, এখানে ফাংশনের পোর্শনটা বোঝা যায়নি, আমি ফাংশনটা বুঝিয়ে দিচ্ছি ফাংশনটা কি করে। বাট তার আগে বলো অ্যাড ইভেন্ট লিস্টার মানে বুঝতে পেরেছো? অ্যাড ইভেন্ট লিস্ট কি করছে? ক্লিক ইভেন্টটাকে লিসেন করছে, আর তুমি ক্লিক ইভেন্ট লিসেন করার পরে তুমি যেটা করতে চাইছো ও সেটাকে পারফর্ম করছে। এই অবধি ক্লিয়ার হলো যেটা বললাম আমি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি ফাংশনটাকে বোঝাচ্ছি। Yes, sir. এই যে জিনিসটা করছে এটাকে আমি বোঝাবো যেটা কিভাবে কাজ করছে, এই পোর্শনটা কি হচ্ছে। তো আগের দিন আমরা দেখেছিলাম ফর লুপের মধ্যে আমাদের কি হচ্ছিল যে আমরা ধরো মাল্টিপল টাইম 1 2 3 4 5 এভাবে সাম করতে থাকবো আর একসাথে প্রিন্ট করতে থাকবো টিল 100, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছিল, আমাদের ফর লুপে একটা কোড লিখলেই ওটা মিটে যাচ্ছিল, আমাদের বারবার করে ম্যানুয়ালি কনসোল লগ করতে হচ্ছিল না। ফাংশনও কাইন্ড অফ সেম ভাবেই কাজ করে, বাট ফাংশন কি করে বেসিক্যালি, ধরো আমাদের একটা কোড আছে যেটা অলমোস্ট সেম টাইপে কাজ করে, আর ওই সেম কোডটা আমি বারবার 12-13 জায়গায় ইউজ করছি। ওকে, দেন ইন দ্যাট কেস আমাকে ওই বারবার ধরো 12-13 লাইনের কোড যদি বারবার সব জায়গায় লিখতে হয়, তাতে কি হবে, আমাদের যে কোডটা আছে সেটা কি হবে, লাইনটা অনেক বেশি হয়ে যাবে এবং কোড কম্পিলেশন অনেক টাইম লাগবে। রিজন হচ্ছে কারণ আমরা বারবার সেম জিনিস কপি পেস্ট করছি, যেটা ওকে বারবার কম্পিউটেট করতে হচ্ছে। আর আমাদের কি হবে, মেমোরি এফিশিয়েন্ট হবে না, কারণ কি হবে, মেমোরিতে স্পেস বেশি বেড়ে যাবে, কারণ আমাদের কোডের লাইন বেড়ে যাচ্ছে। তো সেটাকেই সলভ করার জন্য আমরা ইউজ করি ফাংশন, যে কি করে আমরা কোডটাকে একবারই লিখবো, যেখানে যেখানে আমাদের দরকার হবে আমি সেখানে সেখানে ফাংশনটাকে একবার ছোট্ট করে কল করে দেবো। দেখে নিই ছোট্ট করে। তো ফাংশনের সিনট্যাক্স এখানে এইভাবে আমরা লিখি, ফাংশন বলে আমাদের ফাংশনের নেম দিতে হবে, ঠিক আছে? তো আমি ফাংশনের নেম দিচ্ছি সে মাই নেম আর সে hw, ঠিক আছে? তো সিনট্যাক্স হচ্ছে কাইন্ড অফ লাইক দিস, ঠিক আছে? সে hw ফাংশন ফার্স্টে ডিক্লেয়ার করবে, এটা হচ্ছে ফাংশনটার নেম, দেন প্যারেন্থেসিস, অ্যান্ড দেন তার ভিতরে আমাদের সেকেন্ড প্যারেন্থেসিস দিয়ে আমি তার ভিতরে কোডটা লিখবো, যে কোডটাকে আমি বারবার এখানে আমি করতে চাই, মানে আমি বেসিক্যালি ইউজ করতে চাই। তো আমি এখানে বললাম ধরো যখনই তুমি এই সে hw বলবে তখন কি হবে, আমাদের কনসোল লগ হবে, ঠিক আছে? তো আমি এখানে বলে দিচ্ছি সে hw কল করার জন্য আমরা এইভাবে ইউজ করি। ওকে, তো আমি এখানে কি করলাম, একবারই কিন্তু আমি এটাকে, আচ্ছা উপরেরগুলো আমি ইগনোর করছি, আমি এখানে কি করলাম, একবারই আমি এটাকে প্রিন্ট করছি। এটা হচ্ছে বেসিক্যালি ফাংশন কল করাকে এইভাবে করি আমরা, সে hw দিয়ে আমরা জাস্ট ফাংশনের প্যারেন্থেসিসটা একবার দিয়ে দেবো। এটা করলে কি হবে, এই ফাংশনের ভেতরে যে কোডটা থাকে সেটা একবার এক্সিকিউট হবে। দেখে নাও এখানে যদি আমি কারেন্ট এখন হভার করি, কি বলছে, হ্যালো ওয়ার্ল্ড, দেখতে পাচ্ছ একবার প্রিন্ট হয়েছে। আচ্ছা, যদি আমি এখানে এটাকে মাল্টিপল টাইম কল করি সেই hw-টাকে, যেমন ধরো এখানে আমি 6বার মতো সেই hw-টাকে বারবার লিখেছি, দেখো এখানে কোড কিন্তু আমাকে বারবার লিখতে হয়নি, আমার কি হচ্ছে, হ্যালো ওয়ার্ল্ডটা দেখেছো বারবার বারবার প্রিন্ট হচ্ছে, দেখতে পাচ্ছ? আচ্ছা, অলসো ধরো আমি এখানে আরেকটা কনসোল হবে লাইন লিখে দিচ্ছি আমি, এটা হবে ওয়েব স্ট্যাটাস, তাতে কি হবে দেখো একসাথে আমাদের বারবার বারবার প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এটা কি প্রবলেম সলভ করছে, আমি যদি এখানে করতে চাইতাম সেক্ষেত্রে আমাকে কি করতে হতো, দেখো তো এই যে জিনিসটা আছে এখানে তো এখন 2 লাইনের কোড আছে বলে তোরা বোঝা যাচ্ছে না, কখনো কখনো কোনো কোনো ফাংশন হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ কোড কন্টেইন করে। তো সেক্ষেত্রে কি থাউজেন্ডস অফ কোড যদি আমি বারবার কপি পেস্ট করি তাহলে কি হবে, আমাদের যে কোড এফিসিয়েন্সি, যেটা কোড রিডেবিলিটি, এগুলো সব নষ্ট হয়ে যাবে। অলসো আমাদের ফাইলের সাইজ বেড়ে যাবে, অলসো আমাদের কি ফাইল কম্পিলেশনের টাইম বেশি লাগবে, মেমোরি এফিসিয়েন্ট হবে না, ঠিক আছে? সো দিস মেনি প্রবলেম সলভ করছে ফাংশন, অনলি ফাংশন, ঠিক আছে? তো সেটাকেই আমরা বেসিক্যালি এইভাবে করার চেষ্টা করছি। এটাকে বলছে নর্মাল ফাংশন। এটার আরেকটা ফর্ম হয় যেটাকে আমরা বলি অ্যারো ফাংশন, যেটাকে আমরা এইভাবে ইউজ করি। কনস্ট একটা ভ্যারিয়েবল আমি নেব, যার নাম আমি দিচ্ছি কনস্ট সে hw, ঠিক আছে? ইকুয়ালস টু দিয়ে তার মধ্যে আমি অ্যারো ফাংশনটাকে স্টোর করাবো লাইক দিস। লাইক দিস। এবার সেখানে যদি তুমি এটাকে বন্ধ করে দাও এবং সেই hw-টাকে সেম ভাবে কল করো, সেক্ষেত্রেও কিন্তু আমাদের সেম ভাবেই কাজ করবে। দেখো বুঝতে পারছো, সেম ভাবেই কাজ করছে। এই অবধি কার কার ক্লিয়ার হলো বলো? ফাংশনে যদি কিছু ডিফেক্ট থাকে, কিছু প্রবলেম থাকে বলো আমাকে। স্যার এই অ্যারোটা একবার বলে দিন, মানে কি ফাংশন ওটা? অ্যারো ফাংশন, এটা হচ্ছে অ্যারো ফাংশন। নর্মাল ফাংশন আর অ্যারো ফাংশনের মধ্যে ডিফারেন্স আছে, সেটা আমাদের এখন লাগবে না, বাট ফর নাও জাস্ট এটুকু জেনে নাও যে অ্যারো ফাংশন আর নর্মাল ফাংশন এখন সেম ভাবে কাজ করছে, ঠিক আছে? তো এটাকেই বেসিক্যালি আমরা ওখানে ইউজ করেছি, কোথায়, এখানে এই অ্যাড ইভেন্ট লিস্টে ইউজ করেছিলাম। দেখো এখানে জাস্ট আমরা ভ্যারিয়েবলের নেম দিইনি, ডাইরেক্ট আমরা অ্যারো ফাংশনটাকে এখানে কল করে দিয়েছি। ওকে, এই পোর্শনটুকুকে এটাকে বলা হচ্ছে অ্যারো ফাংশন শর্ট ফর্ম। তুমি যদি চাও এইভাবে করতে পারো, ধরো তুমি যদি চাও যে আমি ফাংশন দিয়ে কল করাবো, দ্যাট ইজ অলসো পসিবল। কি করতে হবে, সিম্পল, এখানে এসে ফাংশনটাকে আগে ডিক্লেয়ার করো, ডিক্লেয়ার হয়ে গেল। এবার তুমি চাইছো যখনই তুমি অ্যাড ইভেন্ট লিস্টে ট্যাপ করবে তখন তোমার এই সে hw-টা
এখানে প্রিন্ট হতে থাকবে, ঠিক আছে? তো ইনিশিয়ালি আমরা এখানে প্রিন্ট করে এখানে আমরা এইভাবে প্যারেন্থেসিস দিতে পারি না, প্রিন্ট যদি দিয়ে দিই তাহলে কি হবে জানো তো, ডাইরেক্ট ওটা কল হতে থাকবে, কনস্ট্যান্ট কল হতে থাকবে, যখনই ক্লিক করবে কনস্ট্যান্ট কল হতে থাকবে। তো সেটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করবো, জাস্ট এখানে সেই এইচডব্লিউটা দিয়ে রেখে দেবো, কল হবে না। এবার কি হবে, যখন ক্লিক করবো অনলি দেন আমাদের সেই এইচডব্লিউ কল হবে। দেখে নাও, আমি ওপরে এগুলো কানেক্ট করছি, দেখছি বাটনে ট্যাপ করছি, দেখো দেখতে পাচ্ছ যতবার প্রিন্ট করবো ততবার আমাদের কি হচ্ছে, প্রিন্ট হচ্ছে না, দেখতে পাচ্ছ? এবার সেখানে যদি আমি এখানে জাস্ট এইভাবে দিয়ে রাখতাম, সেক্ষেত্রে দেখো কি হবে, অটোমেটিক্যালি একবার দেখেছো কলড হয়ে গেছে, আমি কিন্তু বাটন প্রেসও করিনি, দেখো এই দেখো, দেখেছো অটোমেটিক কলড হয়ে গেছে। তো আর আমি যদি বাটন প্রেস করি এটা কিন্তু হচ্ছেও না, রিজন হচ্ছে এটা অটোমেটিক্যালি একবার কলড হয়ে যাচ্ছে। তো সেটাকে সলভ করার জন্য আমরা এখানে এইভাবে রেখে দিই, অর এলস আমরা কি করতে পারি, লাইক দিস, ডাইরেক্ট এখানে কোনো ভ্যারিয়েবলের নাম ঝঞ্ঝাট না করে ডাইরেক্ট এখানে আমরা একটা অ্যারো ফাংশন ক্রিয়েট করবো, তার ভিতরে কনসোল লগ বা যেটুকু কোড আমাদের দিতে হবে সেটা দিয়ে দেবো, তাহলে যখনই ক্লিক করবো এই কোডটা আমাদের রান করে যাবে। বোঝা গেল? এটা কিছুই, এটা বেসিক্যালি সিনট্যাক্স আছে, এটা ভ্যারিয়েবলের মধ্যে আমি একটা ফাংশনকে, ছোট্ট অ্যারো ফাংশনকে স্টোর করিয়েছি, আর কিছু না। এই অবধি ক্লিয়ার হলো যা যা বোঝালাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাদ বাকি যারা আছে বলো। স্যার কোয়ারি সিলেক্টরটা একবার বলবেন, ওই যে কোয়ারি সিলেক্টর, এটা বুঝতে পেরেছি যেটা অ্যারো ফাংশন যেটা বললেন, কোয়ারি সিলেক্টরটা একবার বলবেন স্যার? কোয়ারি সিলেক্টর হচ্ছে সিলেক্টরের বেসিসে তোমার লিঙ্ক, তোমার এলিমেন্টগুলোকে সিলেক্ট করছে। সিলেক্টর বলতে আমরা কি বুঝি, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর, তারপরে তোমাদের হচ্ছে ট্যাগ সিলেক্টর, ঠিক আছে, সেইভাবে বুঝি না। তো এখানে দেখো আমি ইউজ করছি ডট বাটন, তার মানে বোঝা গেল যে বাটনটা হচ্ছে আমাদের ক্লাস। তো এই বাটন ক্লাসটা কোন এলিমেন্টের মধ্যে আছে তাকেও বেসিক্যালি ও এই ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছে। তো আমি যদি ইনস্টেড অফ ডট আমি যদি এখানে হ্যাশ ইউজ করতাম তাহলে কি হতো, ও বুঝতো যে আমাকে বাটন আইডিওয়ালা একটা যদি কোনো থাকে এলিমেন্ট তাকে আমাকে এখানে নিয়ে আসতে হবে। ইনস্টেড অফ দিস আমি যদি জাস্ট বাটন লিখতাম তাহলে কি করতো, ট্যাগ কে খুঁজতো, বুঝেছো? আর ইনস্টেড অফ দিস আমি এখানে অ্যাট্রিবিউট সিলেক্টর ইউজ করতে পারি, চাইল্ড সিলেক্টর ইউজ করতে পারি, ঠিক আছে? বোঝা গেল কি বলতে চাইলাম আমি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি, আমরা 90% অফ দ্য টাইম কোয়ারি সিলেক্টরই ইউজ করি, ঠিক আছে? ঠিক আছে। আর আরো কিছু কোয়েশ্চেন এখানে? জি স্যার, জেএসএ যেটা বলা হয় আপনার ইভেন্ট হ্যান্ডলিং যেটা বলা হয় হুম, স্যার, এটা মানে এখানে যে আপনার এই ইভেন্ট লিসেনার এটাই কি বলা হয়? হ্যাঁ এটা কি বলা হয়? আচ্ছা, তো যেটা বলছিলাম আমি এখানে তোমাদের হচ্ছে বাটন ডট বাটন, হ্যাঁ। তো বেসিক্যালি আমাদের কি কাজ ছিল, এটা ডিসপ্লে নাম ছিল, এটাকে আমাদের শো করাতে হবে, রাইট? তো আমি আপাতত এইভাবেই করে দেখাচ্ছি, অ্যারো ফাংশন ইউজ করছি না, সে এইচডব্লিউ, ঠিক আছে? তো এই কি করছে বেসিক্যালি, আমাদের যে লিস্ট আছে, ইউএলটা আছে, ইউএলকে আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ঠিক আছে, লিস্ট বলে। তো সেটাকে গেট করবে ফার্স্টে, তো সেটা আমি গেট করে নিই একটা ভ্যারিয়েবলের মধ্যে, const list document dot query selector, কি দিয়ে গেট করছি, ডট লিস্ট দিয়ে, ঠিক আছে? তো যখনই আমি বাটনে ট্যাপ করব আমার কি হবে, লিস্ট শো হবে, ঠিক আছে? তো লিস্ট কি হচ্ছে, স্টাইল ডট, ও কি আছে দেখো তো, স্টাইলের মধ্যে কি দিয়েছি আমি, ডিসপ্লে দিয়েছি, রাইট? তাহলে আমাকে লিখতে হবে ডিসপ্লে, এর প্রপার্টিটাকে আমরা কি করবো, ব্লক করে দেবো, দ্যাটস ইট। এখানে তাহলে ফাংশনের মধ্যে কি কাজ হচ্ছে, একটাই লাইনে কাজ হচ্ছে, এটা হচ্ছে ডিসপ্লেটাকে আমরা ব্লক করছি। আর তাতে কি হচ্ছে, আমরা যখন অ্যাড ইভেন্ট লিস্টে ক্লিক করবো তখন আমাদের এই ফাংশনটা কল হবে। এই অবধি ক্লিয়ার? এবার একবার এটাকে প্রেস করে দেখি যে সত্যি এটা হচ্ছে কিনা, দেখো ট্যাপ করলাম, দেখো শো হয়ে গেল, দেখতে পারলে? এই অবধি ক্লিয়ার হলো যা যা করলাম গাইস? যদি ক্লিয়ার না হয় বলো। ইয়েস স্যার বোঝা গেছে। ইয়েস স্যার। স্যার দেখতে হবে আরেকবার বলো, প্র্যাকটিস করতে হবে। কনফিডেন্টলি বোঝা যাচ্ছে না যে তোমরা কনফিডেন্টলি বলছো যে বোঝা যাচ্ছে, এবার নিজে থেকে করে একবার দেখতে হবে। নিজে থেকে করে দেখতে হবে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখো আমাদের কিভাবে আমরা ইফ এন্ড এলসকে এর মধ্যে মার্জ করব। আচ্ছা আমি কি বলছি যে যখন আমি এখানে ট্যাপ করছি না, আমি একটা লেট এখানে ভ্যারিয়েবল ক্রিয়েট করে রাখছি। তো ভ্যারিয়েবলটার নাম হচ্ছে ওপেন, ঠিক আছে, ইয়া ফির শো। তো যদি শো আমার ট্রু থাকে তার মানে আমি বুঝবো যে আমার এখন কারেন্টলি এটা শো আছে, আর যদি শো ফলস থাকে তাহলে কি বুঝবো যে এটা আমার হাইড আছে, ঠিক আছে? তো আমি কি বলছি, ইফ শো ইকুয়ালস টু ট্রু থাকে, তার মানে কি বোঝাচ্ছে যে আমাদের এটা এখন শো করছে, তাহলে আমি কি করবো, সেটাকে ফলস করে দেবো, ফলস মানে হাইড করে দেবো। তো আমি বলছি নান,
সাইমালটেনিয়াসলি আমি কি করলাম, রান করার সাথে সাথে শোটাকে আমি আপডেট করে দিচ্ছি ফলস। লেট ভ্যারিয়েবল চেঞ্জ করা যায়, চাই তো নাকি? লেট ভ্যারিয়েবলের ভ্যালু চেঞ্জ করা যায়? ইয়েস স্যার। হ্যাঁ স্যার যা। আচ্ছা, চেঞ্জ করেছি, সাথে শো ফলস করেছি। আচ্ছা, এলস কেসে আমি কি বলছি, যদি আমার শোটা ফলস থাকে তার মানে আমার লিস্টটা এখন কারেন্টলি কি আছে দেখা যাচ্ছে না, ঠিক আছে? যদি এরকম কেস থাকে তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, লিস্টটাকে ব্লক করে দেবো। লিস্ট ডট স্টাইল ডট ডিসপ্লে ডট ব্লক। আচ্ছা, শোটাকে তাহলে আমি কি করবো, সাইমালটেনিয়াসলি যেহেতু ফলস ছিল আমি এখন ট্রু করে দিলাম, তাহলে আমি বুঝতে পারছি শো যখনই চেঞ্জ হবে তার রেসপেক্টিভে বুঝতে পারবো যে আমাদের তাহলে কখন ওপেন আছে কখন ফলস আছে, মানে কখন আমাদের ওপেন হচ্ছে কখন ক্লোজ হয়ে যাচ্ছে। ওকে, তো দেখে নিন এটা কাজ করছে কিনা। ইনিশিয়ালি আমার কি করা আছে দেখো তো, এখানে ন্যাপ লিঙ্ক, সরি আমাদের এখানে ইউএলটার কি আছে, ডিসপ্লে রান করা আছে, রাইট? তো ডিসপ্লে রান করা থাকলে আমাদের ইনিশিয়ালি কি করতে হবে, শোটাকে ফলস করে রাখতে হবে, তাই তো? মানে এখন শো হচ্ছে না, তো যেই ফলস থাকবে আমি যখনই ফার্স্ট টাইম ট্যাপ করবো এখানে আমাদের এই ফাংশনটা কল হচ্ছে। এই ফাংশনের মধ্যে দেখো তো আমি কি কি কোড রেখেছি, ফার্স্টে রেখেছি ইফ শো ইকুয়ালস টু ট্রু, হুইচ ইজ নট রাইট, কারণ আমি শোটাকে এখন কি রেখেছি, ফলস রেখেছি। যেহেতু ফলস আছে কোথায় চলে যাবে, এলস কেসে চলে যাবে না, যেখানে আমাদের কি হবে, এটা ব্লক হয়ে গেল। এবং সাইমালটেনিয়াসলি আমি কি করলাম, শোটাকে আপডেট করে ট্রু করে দিলাম। তো নেক্সট টাইম যদি আমি আবার ট্যাপ করি এখানে, তখন কি হবে, আবার এই ফাংশনটা আমার এই কোডগুলোকে রান করাবে, যেখানে এখন আমার শো এর ভ্যালুটা আপডেট হয়ে কি আছে, ট্রু আছে না? ট্রু থাকলে কি হবে, এই কেসটা রান করবে, যেখানে আমাদের ওটা অলরেডি শো করছিল সেটাকে এখন আমরা ডিসপ্লে রান করবো আর শোটাকে ফলস করে দেবো। দেখে নিই ছোট্ট করে, দেখো এখানে বাটনে ট্যাপ করলাম শো হয়ে গেল, ট্যাপ করলাম গায়েব হয়ে গেল, ট্যাপ করলাম শো, ট্যাপ করলাম গায়েব। বুঝতে পারলে কি কি করলাম? এবার কিন্তু আমরা যা যা করছি সব জিনিসগুলোকে একসাথে ম্যাচ আপ করে কাজ করবো। ইফ এন্ড এলস, দেন হচ্ছে আমাদের ফর লুপ, এগুলোকে সব মিলিয়ে মিশিয়ে কাজটা করবো। পুরো মানে সান্নাটা হয়ে গেছে একদম লিটারালি, মানে বুঝতে স্যার পারছি এটার সাথে কি ওই অ্যানিমেশনটাও ঢুকবে? সব ঢুকবে এর সাথে। আমরা ইন ফিউচার জেএস দিয়ে সমস্ত কিছু দিয়েই করবো কাজ, যা যা তার শিখবে মানে সবই স্যার দেখবো একটা পর একটা স্ট্যাক হবে। স্যার এরকম করে লজিক লাগাতে হবে অ্যানিমেশনের জন্য? অবভিয়াসলি বুঝলাম। একটু কিন্তু ডিফিকাল্ট আছে, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মানে এমন না যে তুমি একবার প্র্যাকটিস করলে চলে আসবে, তোমাকে বসে বসে বুঝতে হবে যে জিনিসটা কিভাবে কাজ করছে, ড্রাই রান করতে হবে। HTML CSS এর মতো ডাইরেক্ট না অ্যাকচুয়ালি, এটা প্রচুর মানে হ্যাঁ, ইয়ে আছে। আমি বলতে চাইছি যে তো ড্রাই রান বলতে এখানে তোমাকে পাশে কমেন্ট ক্রিয়েট করে তোমাকে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝতে হবে যে কিভাবে অ্যাকচুয়ালি কাজ হচ্ছে, ঠিক আছে? সেটা বুঝে তোমাকে কাজটা করতে হবে। যারা অলরেডি কোডিং ব্যাকগ্রাউন্ড থেকে আছে তাদের জন্য অনেকটা ইজি হবে বিষয়টা, যারা ফার্স্ট টাইম কোডিং আছে তাদের জন্য একটু ডিফিকাল্ট, বাট এরকম না যে পসিবলই না করা, ঠিক আছে? অবভিয়াসলি পসিবল। আমি নিজে কোডিং ব্যাকগ্রাউন্ড থেকে ছিলাম না, আমি কিন্তু করেছি, তো তোমরাও করতে পারবে, আমি পারলে তোমরাও পারবে, বুঝতে পেরেছো? তো এটা একদিন বসো নিয়ে হয়ে যাবে, আমি বলছি তো, এমন কিছু টাফ না এটা, বুঝলে? ইয়েস হ্যাঁ স্যার। স্যার, দেখি প্র্যাকটিস করে। Yes, sir. ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, তাহলে আমি এই অবধি রাখবো নাকি এটা দেখাবো কিছু? স্যার এতটাই থাক স্যার। না স্যার এটাতে থাক, এটুকুনি থাক। ওকে, চলো আমি ইন করলাম তাহলে আজকে, ঠিক আছে? হুম, এটা কিন্তু পরের দিন প্র্যাকটিস করে আমাকে দেখাবে, সবাইকে বলছি। অবশ্যই স্যার, পরের দিন অবশ্যই practice করে স্যার। দেখাবে। ইয়েস আর স্যার। ভুলভ্রান্তি যা থাকবে আমি তাহলে দেখে দেবো, কারণ এটা যদি প্র্যাকটিস না করো পরে কিন্তু এ করতে পারবে না আর, ঠিক আছে? আর আমি আমার হেল্প ছাড়া এখন কিন্তু মানে একটু ডিফিকাল্ট হয়ে যাবে জেএস আসার পর থেকে, ঠিক আছে? জেএস কিন্তু এইচটিএমএল সিএসএস এর মতো অত ইজি না। আমি হয়তো বলেওছিলাম যে জেএস যদি মাস্টারি করতে যায় তাহলে আমাদের 5-6 বছরও কম পড়ে যাবে, এতটাই হিউজ জেএস, জেএস এর মধ্যে এত জিনিস আছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? ঠিক আছে, চলো হ্যাঁ, স্যার। আমি- Yes, sir.